বারবার বন্যায় সিলেট কিন্তু বন্যায় আক্রান্ত হচ্ছে। পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে কিন্তু তৃতীয়বার বন্যায় আক্রান্ত হলো। যার কারণে সিলেট বিভাগ জুড়ে যে এসএসসি পরীক্ষা ছিল সেটি কিন্তু স্থগিত করা হচ্ছিল। আজ কিন্তু সেই পরীক্ষাটি চলছে। আমরা বলে রাখি আমি এখন এই মুহূর্তে আছি দক্ষিণ সুরমা উপজেলায়। এই উপজেলার যে একটি কলেজ দক্ষিণ সুরমা কলেজ, সেই কলেজের কিন্তু আঙিনায় কিন্তু আমরা দেখেছি যে পানিমগ্ন অবস্থা আছে। এর মধ্যে কিন্তু এখানে পরীক্ষা চলছে। প্রায় 1242 পরীক্ষার্থী কিন্তু 42 জন পরীক্ষা কিন্তু এখানে পরীক্ষা দিচ্ছেন। আমরা এখানে যে প্রিন্সিপাল আছেন তার সাথে আলাপ করেছিলাম। তিনি বলছেন যে এই পরীক্ষার জন্য প্রস্তুত করার জন্য এখানে কিন্তু বালির বস্তা দেওয়া হয়েছে। আঙিনায় যেসব জায়গায় জলমগ্ন আছে সেসব জায়গায় কিন্তু পানি সরিয়ে নেওয়ার তারা কিন্তু ব্যবস্থা করেছিল। কিন্তু এখনও তবুও কিন্তু এই আঙিনাটি কলেজের ক্যাম্পাসের আঙিনাটি কিন্তু এখনও জলমগ্ন অবস্থায় রয়েছে। তো আমরা কলেজের প্রিন্সিপালের সাথে আলাপ করলাম। তিনি যেটি বললেন যে যদি 1 ঘন্টার মতো বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই আঙিনার পানিটি কিন্তু ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকবে। তাই স্বাভাবিকভাবে মানে বলা যায় যে যেহেতু পানি কেন্দ্রের ভিতরে প্রবেশ করে তাহলে কিন্তু পরীক্ষার্থীদের পরীক্ষা দিতে একটু বাধাগ্রস্ত হবে। তাছাড়া কিন্তু আমরা এখানে যারা অভিভাবক ছিলেন তাদের সাথে আলাপ করেছিলাম। তারা বলছেন যে বারবার সিলেট বন্যায় আক্রান্ত হচ্ছে এবং যার কারণে এর মধ্যেই কিন্তু তারা পরীক্ষার প্রস্তুতি নিতে হচ্ছে তাদের বাচ্চাদের। তো শিক্ষার্থীরা বলছেন যে যেহেতু এই পরীক্ষার মধ্যেই কিন্তু বন্যা এবং এই বন্যার কারণে তাদের পরীক্ষার যে প্রস্তুতি সেভাবে তারা প্রস্তুতি নিতে পারেনি। তাদের খাতাপত্র বই অনেক জায়গায় আমরা দেখেছি যে তাদের বই এবং খাতা পানিতে তলিয়ে গেছেন। বিশেষ করে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর সীমান্তবর্তী অঞ্চল যেসব এলাকা, এসব এলাকায় পানির ধাক্কাটা প্রথম দিকে আসে এবং তাদের বসতঘর এবং বাড়িঘর কিন্তু পানিতে তলিয়ে যায়। তো এইসব এলাকার যেসব শিক্ষার্থী আছেন তাদের কিন্তু পরীক্ষায় প্রস্তুতি ব্যাহত হয়। এই ব্যাহত অবস্থায় কিন্তু তারা আজকে পরীক্ষা দিতে আসছেন। তো সব মিলে বলা যায় যদি বৃষ্টিপাত হয় তাহলে এই কেন্দ্রটির পানি কিন্তু পরীক্ষা কেন্দ্রের ভেতরে প্রবেশ করবে।